কিশোরী 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 কিশোরী। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যারা এখন আমরা কেন এটা দিয়ে শুরু করলাম ভাই, আমি লুপে শুনছি গানটা, এই কারণে এটা দিয়ে শুরু করলাম। যাই হোক, যেটা বলার তোমাদেরকে একটা জিনিস, জাস্ট একটু আগে যিশুদার নিজের মুখে শুনলাম এই কথাটা, শুনে না আমি জাস্ট ছিটকে গেলাম। আমি সিরিয়াসলি বলছি, আমি জাস্ট ছিটকে গেলাম। যিশুদা বলছে দেবদার খাদান নিয়ে, যিশুদা বলছে দেবদার সামনে, ইয়েস বন্ধুরা, বলছে অ্যামাজন অভিযানের রেকর্ড ভাঙবে খাদান। এটা যিশুদা বিশ্বাস করে। যিশুদা বলছে নিজেও জানি না যে কি হবে, বাট অ্যামাজন অভিযানের রেকর্ড ভাঙবে খাদান। আমি জানি না ভাই, 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন, মাই গুডনেস ভাই সাব, এটা বেঙ্গল রিলিজ, তার মধ্যে দিস ইজ নট প্যান ইন্ডিয়া রিলিজ। অ্যামাজন অভিযান সব থেকে বড় রিলিজ। আমার মনে হয় গল্পের জন্য বলছে এই কথাটা, এবং তোমরা শোনো। দাঁড়াও দাঁড়াও, এটা এই খবরটা না, মানে এটা এমনভাবে বললো যিশুদা, মানে জাস্ট শোনো। আমরা তো অনেক প্রজাপতি এবং প্রধানী অভিজিৎ, অতনুদা এবং দেবের একটা উইন কম্বিনেশন দেখেছি, তো দর্শকদের এক্সপেকটেশন খুব স্বাভাবিকভাবে একটু উপর দিকে চলে গেছে। তো কি মনে হয় যে খাদান সেটা মিট করতে পারবে বা সেটাকে ক্রাশ করে দেবে? আমি again I'm back to my whole version. আমার মনে হয় this একটু আগে বলো Amazon অভিযান was his highest grosser. I believe that it might break that. So yes, if everything goes well, touch wood, everything, and it is my belief. কারণ দেখো একটা কি বলতো, গল্প ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যান এনিওয়ান। আই ডোন্ট বিলিভ আজকের দিন, আগে ছিল রাজেশ খান্না এর রাতে বা দিলীপ কুমার এর রাতে, যে হিরো একটা মানে গান দিয়ে ছবি হিট করে দিয়েছে, হিরো আর গান। হিরো লিপে কিশোর কুমার রয়েছে, মেরি। আজকে না মানে দর্শক ইজ বিকাম ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। তাকে যদি ভালো গল্প দাও সে দেখবে, ভালো গল্প দেবে না সে দেখবে না, খুব সিম্পল। আর এটা আরো করে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মস গুলো, কারণ তারা বিভিন্ন ভাষার ছবি দেখছে, এটা ক্লিক। সেই জায়গায় দাঁড়িয়ে খাদান, আই বিলিভ ইট হ্যাজ গট আ ভেরি ওকে। আরেকটা জিনিসও বলে দিই একটুখানি, কারণ এই কথার পরে আরো একটা টুইস্ট রিভিল হতে চলে যায়। যিশুদা কিন্তু বলে দিয়েছে যে যারা ভাবছো ইট ইজ আ বাপ ছেলের গল্প, তারা সিনেমা হলে টিকিটটা কাটো, তোমাদের পুরো বিষয়টাই মাথা ঘুরে যেতে পারে। আর এই খবরটা আমি কেন, এটা সুজিতদা নিজেই বলেছে, কে বাবা কে ছেলে ভাই, অন্যদিকেই গল্প চলে যেতে পারে। তবে আমি এইটুকু বলছি, যারা যেটাই ভাবো না কেন যে এ কার্ডবোর্ডিশ ভিলেন বা এ হিরো, এই ও সেই, এটা যারাই ভাবছো না কেন, আমার মনে হয় যে সেগুলো সব ভুল প্রমাণিত হতে চলেছে। কারণ মানে জাস্ট খাদান অন্য লিগে যেতে চলেছে। দেখো পুষ্পা 2 আমার সিরিয়াসলি বলছি সেকেন্ড হাফে অত ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? কারণ আল্লাহ বৈকুণ্ঠ পুরমল টাইপ হয়ে গেছে। এবং সম্ভবত আরও একটা জিনিস, যেটা এই যে গল্পটাই সব একটা টাইমের পরে না হিরো ওভারশিপ হতে ব্যাপারটা খুব বিরক্ত লেগে যাচ্ছিল। তাই বাঙালিরা শিক্ষিত, বাঙালিরা ভালো কাজ দেখতে পছন্দ করে। তো আমার মনে হয় যে এটা একটা বিভৎস কিছু হতে চলেছে, খাদান একটা বিভৎস কিছু। আর যে লেভেলে সারা বাংলায় ভিড় দেখছি, তাতে সারা বাংলা কাঁপিয়ে দেবে দেবদা, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। যাই হোক, আবার একটু যিশুদার কথাটা শুনি। তারা বিভিন্ন ভাষার ছবি দেখছে, এটা ক্লিক। সেই জায়গায় দাঁড়িয়ে খাদান, আই বিলিভ ইট হ্যাজ গট আ ভেরি সলিড স্টোরি। কি হয় আমাদের এখানে না, আমরা বড় করতে গিয়ে গল্পটাকে কেটে দিই, এটা দরকার নেই, এটাকে চপ করে দিই, এটা এডিট করে দিই, এইটা রাখি। আর অর্ধেক সময় আমরা এটার থেকে নিচ্ছি, ওটার থেকে নিচ্ছি, নিতে আপত্তি নিয়ে তারা পুরোটা না আখ্যাচ্ছা করে নিলে না অসুবিধা আছে। আমি একটা 50 কোটি টাকার ছবি 2.5-3 কোটি টাকা, 4 কোটি টাকা বানাচ্ছি বা 5 কোটি টাকা বানাচ্ছি, হবে না তো? কি করে হবে? আর আজকের দর্শক কিন্তু ওই 50টাও দেখে নিয়েছে, তোমার 5টাও দেখছে। সো ইফ আই ক্যান মেক দেম ফুল। নাও কামিং ব্যাক টু খাদান এমন একটা ছবি, এবং হি হ্যাজ গন ওভার বাজেট। আই এম টেলিং ইউ, মানে অ্যাজ আ প্রডিউসার কিন্তু দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। একটা ফ্রেমে তুমি কম্প্রোমাইজ দেখতে পাবে না। সো ইয়েস, this is a film which has got a story in it, drama in it, emotion in it, action তো আছেই, যেটা আমরা অলরেডি প্রি লঞ্চ ট্রেলারে দেখে নিয়েছি, এবং অসাধারণ কিছু গান আছে। প্রথমে জিজ্ঞেস করি, হু ইজ দ্য রিয়েল হিরো এই সিনেমা? আমি আর স্টোরি হচ্ছে মেন। তাছাড়া আমি না থাকলে ছবিটা হবে। দুজনেরই তো দুটো লুক, মানে তোমার হচ্ছে বাবা ছেলে আর তোমার হচ্ছে কম বয়স আর বেশি বয়স। সেটা
আচ্ছা সেটা কি আমি ছেলে বাবা ছেলে না মানে এই বাবা ছিল সে ছেলে ছিল কি ভগবান জানে বুঝতে পারছেন টুইস্ট আছে ওরে বাবা মানে এটুকুনি বলতে হবে Spoiler হতে চাই না। গল্পের পরে যদি কেউ হিরো হয় দ্যাট ইজ মি দেব আছে ছবিতে ঠিক আছে আমি সাপোর্ট করেছি আমি যদি ছবিতে না থাকতাম এই ছবি হতো না এই গল্পটাই আচ্ছা এই দেখো এই জায়গাটায় কিন্তু দেবদা আর যিশুদা খুব মজা করেছে। হ্যাঁ মানে যিশুদা খুব মজার একটা মানুষ। যিশুদা আমার মনে হয় সেই মজাটা রেখেছে, বজায় রেখেছে। যিশুদা বলেছে যে গল্পে যে আমি হিরো যিশুদা একটা কথা বলেছিল, আমি কিন্তু দেব, আমি কিন্তু জিৎ, এরকম একটা মজা করে একটা জায়গায় পড়েছিল আর কি। আমার এখন মনে পড়ছে না। কোয়েল মল্লিকের সাথে একটা ছবি করেছিল ঘরে অ্যান্ড বাইরে, সেই ছবিটার প্রমোশনে একটা এরকম মজা করছিল, আমার খুব ভালো লাগছিল। তো যিশুদা খুব মজার মানুষ আর কি অ্যাকচুয়ালিতে। তো এটা অ্যাকচুয়ালিতে দেবদা অ্যান্ড যিশুদা দুজনে একসাথে বলছে কে বাবা কে ছেলে, আদৌ কি বাবা ছেলে বলবো, নাহলে কি টুইস্ট আছে। মানে এই যে জিনিসপত্রগুলো না অলরেডি মানে নানান রকমের থিওরিজ মাথায় কিন্তু ঘুরছে, ঠিক আছে। অলরেডি কিন্তু এইটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। যাই হোক, আমি বলবো না কিছু, নো স্পয়লার অ্যালার্ট। আমি শুধু এটাই বলবো যে ভাই দেবদা যিশুদা নিজে মুখেই কথাটা বলছে, যা বলছে সেটা তোমরা বুঝতেই পারছো। এবার বাকিটা সিনেমা হলে, কারণ যাই তোমরা প্রেডিক্ট করবে সেটাই ভুল হবে। ইয়েস বন্ধুরা, যাই তোমরা প্রেডিক্ট করবে সেটাই ভুল হবে, তাই আর কিছু বলবো না। বাকি এই দুটো জিনিস আমার খুব ভালো লাগলো যে যিশুদা এতটা বিলিভ করছে যে অ্যামাজন অভিযানের রেকর্ডকে ব্রেক করবে। দেখো ব্রেক করুক আর না করুক, আমার মনে হয় এতটা বিলিভ করছে একটা গল্পকে, তার মানে তো কোথাও গিয়ে এই গল্পটার বিশাল দম আছে ভাই, বিশাল দম আছে এই গল্পটা। এবং যিশুদা নিজে বলেছে যে আমি যখন ফার্স্ট ওর কাছ থেকে গল্পটা শুনি, দেবদার কাছ থেকে যখন গল্পটা শুনেছি, ভাই আমি এই ছবিটা করব। যিশুদা নিজে বলেছিল যে আমি এই ছবিটা করব, তুই ভাই ডেটস নিয়ে যেন কোনো ইস্যু না হয়, আমি এই ছবিটা করব। তো রিয়েলি দেবদাও যেরকম বলছে যিশুদাকে ছাড়া এই সিনেমাটা হতো না, যিশুদা নিজে কিন্তু করতে চেয়েছে, এমন নয় যে মানে যিশুদাকে কেউ জোর করে বলেছে না তোমাকে এটা করতেই হবে। তো দিস ইজ দ্য খাদান ব্যাক স্টোরি আর কি, খাদানের পিছনের গল্প। আমার মনে হয় এই ভিডিওটা শেয়ার করা উচিত ভাই। এরকম একটা আপডেট পেলাম, এরকম একটা ইন্টারভিউ দেখলাম, মানে উড়িয়ে দেওয়া ইন্টারভিউ আর কি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।